ইভিনিং বন্ধুরা, সাজানো উপর সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। জীবনে যা করিনি আজকে সেটা করলাম। কি করলাম? ফকলু বাবুর লাইভ চলে এলো সন্ধেবেলা, যেহেতু আমি থাকি না, রাস্তাতে থাকি, তো আজকে বাই চান্স ওই ইউটিউবটা খুললাম, খুলে দেখলাম ফকলু চন্দ্রের লাইভ। ওরে বাপরে, কি জুতাচ্ছে! একটা কমেন্টও পড়ার নামে নেই। মনে হয় বেশ গলা অবধি খেয়েছিল। সেই ইংলিশ, তার ইংলিশ শুনে যারা ইংলিশ জানে তারা সত্যি সত্যি ইংলিশ ভুলে যাবে, তেমন তার উচ্চারণ, তেমন তার ইংলিশ বলার অ্যাটিটিউড। ফকলুচন্দ্র কোথায় যাচ্ছে? না, ফকলুচন্দ্র বম্বে শিফট হতে যাচ্ছে, এখন গেছে সে সুন্দরবনে। আর ওইদিকে ভিডিওটা করবো না বলে আমি সেদিন ভিডিওটা করেছিলাম কি না, এই ভাইয়া কি সাইয়া হবে, আমাকে আবার পাবলিক জুতো পেটা করতে পারবে না তো, যে ছি 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 ছি, আপনার কি নোংরা মেন্টালিটি, আপনি কী ধরনের চিন্তাভাবনা করেন। তো দেখলাম আমি কেন, দুনিয়ার পাবলিকের এই একটাই চিন্তাধারা, ভাইয়া সাইয়া, রাজু ভাইয়া সাইয়া। ভাবতে পারো, ফকলুচন্দ্র আজকে বলেই দিল যে ওই রাজু ও ভাইয়া না, ও সাইয়া। তাহলে ফকলুচন্দ্র তো কিছু ভুলভাল বলছে না। তো তার আগে বলে নিই, আমাদের ওয়াইটির যে ঘোড়া দালাল, তাকে কেউ ভিউজ দেবেন না, হাত জোর করে বলছি, তাকে বয়কট করুন। তার চ্যানেলে গিয়ে যথেচ্ছ পরিমাণ রিপোর্ট মারুন। আপনারাই পারবেন এই ওয়াইটিতে কাউকে শাস্তি দিতে, কাউকে শিক্ষা দিতে, আপনাদের হাতেই আছে। আপনারা ভিউয়ার্স, আর কেউ পারবে না। দেখুন, আপনারাই পারবেন কোনো মানুষকে নিচে একদম তলিয়ে যেতে। জানি ম্যাক্সিমাম লোক পছন্দ করেন না, সেটা বোঝা যায়। ম্যাডামের লাইভে যেভাবে ও শাস্তি চেয়ে ডিমান্ড করা হয়, ঘোড়ার শাস্তি, আর কিন্তু যার এগেনস্টে কেস হোক, কারোর এগেনস্টে এই ধরনের কথাবার্তা কিন্তু কোনো ভিউয়ার্স এইভাবে বলে না। কিন্তু কন্টেনার ম্যাডাম সেদিন ঘোড়ার শাস্তির ব্যাপারে যদি বলা হয় ঘোড়ার ওখানে গিয়ে হাঙ্গামা হবে, ইয়েস আর নো লেখো, প্রত্যেকটা মানুষ, তারা প্রত্যেকে ভদ্রলোক, কারোর ক্ষতি চায় না, অশান্তি চায় না। কিন্তু তা সত্ত্বেও তারা সবাই আমার মতো, আমিও যেরকম চাই, আমি চাই যে একমাত্র আমাদের মতো কিছু মানুষরা চায় ঘোড়ার তুমুল থেকে তুমুল শাস্তি হোক। আজ অবধি ও এই ঘর ভাঙার আনন্দ উপভোগ করছে না। ভিডিও আমি দেখিনি, কারণ আমি ভিউজ যদি দেই তাহলে তোমাদেরকে কোন মুখে আমি বলবো। তোমাদের কাছে হাত জোর করছি, এই ধরনের টাইটেল থাম্বনেল দেখে তোমরা ছুটে যেও না। অনেক মিসগাইড করে, তোমাদের এখন জাগার সময় হয়েছে। অনেকে উল্টোপাল্টা টাইটেল দেয় তোমাদের আকর্ষণ করার জন্য, সেখানে গিয়ে দেখবে তারা টাইটেলটা পুরোদমে মিথ্যে কথা বলে টাইটেল দিয়েছে। ভিউয়ার্স, এতদিন তো হলো, অনেক দিন থেকে তো ওয়াইটি দেখছো, তোমাদের এখনও তো বোধগম্য হওয়া উচিত যে আমরা টাইটেল থেকে ছুটবো না। টাইটেলে যেটা থাকছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেখানে ভিতরে গিয়ে দেখা যাচ্ছে পুরো উল্টো। এই ব্লগারের সাথে কথা হলো, ওই ব্লগারের বাড়িতে চলে গেলাম, এর খবর আনলাম, এই ধরনের টাইটেল থেকে তোমরা এখনো অবধি মোহিত হবে না। ঘোড়া কিন্তু তোমাদের এই ধরনের কিছু ঘোড়ারগুলো তো আরও, আমি শেষ, আমার আজকে সব কিছু শেষ হয়ে গেল, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। এর আগেও গত এক বছর আগেও কিন্তু সেম নাটকই করেছিল, মনে আছে তোমাদের? বালিশ টালিশগুলো নিয়েছিল, ও কিন্তু বারবারই এই ধরনের একটা পদক্ষেপ করতে যায়। যাই হোক, ঘোড়াকে নিয়ে এত সময় ওয়েস্ট করবো না আমি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ঘোড়ামুখী দালাল, হতচ্ছাড়ি, অসভ্য জোচ্চোর, চিটিংবাজ, হ্যাঁ, ভিউয়ার্সদের ঠকিয়ে ভিক্ষা নিয়ে সেই ভিক্ষার টাকায় এনজয় করছে, একা থাকছে, দয়া করে তোমরা একে ভিউজ দেওয়া বন্ধ করো। ব্যাপারটা কি তোমাদের কাছে ন্যাচারাল লাগছে না? তোমরা ধরতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো, কিন্তু ওই যে যাত্রাপালার একটা কমেডি হিসেবে বা একটা নাটক কি দেখতে যাচ্ছ, যে দেখি আদৌ কি হচ্ছে, আদৌ সেখানে কিছু হচ্ছে কি না হচ্ছে, একটু দেখি তো। ও আসলে কি বলো তো, ওই যে ফেসটা ভাইরাল হয়ে গেলে যা হয় আর কি, যেরকম অনেক কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু গালাগাল দিয়ে ভাইরাল হয়েছে, তারা এখন বলে যে আমরা আগে গালাগাল দিয়েছি, এখন দিই না। কিন্তু লাভটা কি হয়েছে বলো তো গালাগালটা দিয়ে? হ্যাঁ, হয়তো কিছু কেস খেয়েছে, কিন্তু তারা ভাইরাল তো হয়েছে। এখন তারা যাই বলবে তার ঠিকানায় ভিউজ, এবং ঘোড়া এই জায়গাটা থেকেই সাকসেস, খারাপ দিক থেকে ফেমাস তো হয়েই গেছে, একটা ভাইরাল ফেস তো হয়েই গেছে। আর কন্ট্রোভার্সি করতে কেউ যদি একদিনও আসে, ঘোড়ার এগেনস্টে কথা সে বলবে, এবং ঘোড়ার এই কার্যকলাপ দেখে মুখ না খুলে থাকতে পারবে না। সেই জায়গা থেকে ওকে দেখতে যায়, ভিউজ হয়। তো যাই হোক, এসব ঘোড়াকে আর দেখতে যেও না, যদি পারো ওর চ্যানেলে গিয়ে রিপোর্ট মারো। ওকে এবার ওকে বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে, এই ডিমান্ড করো তোমরা ভাবছো যে আমাদের গায়ের ঝালাম মেটাতে আমরা একটু কি কমেন্ট বক্সে গিয়ে ওকে ঝেড়ে আসি। এই ঝেড়ে আসা কমেন্ট বক্সে অ্যালগরিদম কিন্তু ভাবছে তোমরা শুধু কমেন্টই করছো, সেখান থেকে কিন্তু ওর লাভ হচ্ছে। যেমন ভাঙা টিনের লাভ হচ্ছে, ভাঙা টিন ওখানে পুরো নচ্ছারগিরি যে করতে যাচ্ছে, এই মিসেস কৃষ্ণা বাসু, আপনি কোথায় গেলেন? কই, আপনাকে তো এখন আর দেখতে পাচ্ছি না। এবার বলুন তো,
হ্যাঁ, আপনার ওই পেয়ারের ভিউয়ার্সকে দেখে কি মনে হচ্ছে ওখানে আইটি সেক্টরে জব করতে গেছে নাকি ব্যাংকে, নাকি বিশাল কিছু জব করতে গেছে? হ্যাঁ, ফোকলা বলে দিল, ফোকলাকে ওই ফটো দেখিয়েছে, ফোকলাকে ওই ঠাম্মি যেখানে থাকে সেখানকার ফটো দেখিয়েছে, এবং ফোকলা নাকি যেতে চেয়েছিল বুদ্ধগয়া যাওয়ার সময়, তখন নাকি টিন ভাঙা বলেছে না তুমি ওখানে যেতে পারবে না, কারণ ও তো দেখে ফেলবে যে ঠাম্মির ওখানে কি আশ্রয়, ঠাম্মি যে ওখানে একটা দেখো মেড সার্ভেন্টকে মানুষ কীভাবে রাখে, এটা তো সত্যি কথা, যতই ভালোবাসুক যতই যা করুক মেড সার্ভেন্টকে তো সেভাবেই রাখবে, তো সেভাবেই থাকে, এবং সেখানে মেড সার্ভেন্টের বাড়িতে এতগুলো আত্মীয় আসে, তাদেরকে নিশ্চয়ই ভালো পালঙ্কে শুয়ে বিরিয়ানি বা ভালো মন্দ কিছু খাওয়াবে না, তাদেরকেও সেভাবেই রাখবে। তো সেই জায়গা থেকে এই যে ওখানে একটা মানে এই স্বামীর এই কাজের বাড়িতে গেছে, এবং সেটা কিছুতেই মানা যায় না। আর ফোকলা এই ভাইয়া রাজু ভাইয়া সাইয়াকে সঙ্গে যে ঘুরছে, পোকরা যেহেতু একসময় একটা রিলেশনে ছিল, পোকলার ভিতর থেকে একটা গাত্রদাহন হতে হতে ও আসছে। আর কিন্তু ফোকলা বারবার এই একটা কথা বলিস না ভাই, আমি আর ওয়াইটিতে আসবো না, আমি আর ওয়াইটিতে আসবো না, অনেকবার হয়ে গেছে রে। এই যে যারাই এরকম বলে না আমার আজকে লাস্ট ভিডিও, এটাই শেষ ভিডিও, দেখে রাখবে, প্রচুর লোক আছে, তোমরা কখনো এই সমস্ত ইয়েতে তালে যাবে না, জানবে যে ওটা লাস্ট ভিডিও না, ওটা দিয়ে শুরুবাত, ওটা দিয়ে ভিউজ কামানোর একটা মারাত্মক শুরুবাত। ভিউয়ার্স জাগো, ভিউয়ার্স জাগো, তোমরাই পারো, তোমাদের উপরেই সব। এই যে চিটিং বা চোরগুলোকে তোমরা টাকা পয়সা দাও, কেউ কেউ ভিউজ দাও, দিয়ে তোমরা এই জায়গাতে তোমরা দাঁড় করাচ্ছ, তোমরা কি পাচ্ছ বলো তো? দিনের শেষে তোমাদের মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে। আজকে যারা ভাগা টিমকে সাপোর্ট করেছে ভালোবেসে, যে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছে, আজকে তাদের মনে হচ্ছে কি না তাদের সময় কীভাবে এবং নেট এবং মানে মানসিকতা সমস্ত কিছু শেষ হয়েছে এই একটা ফালতু ব্লগারকে সাপোর্ট করতে। তো তোমরা যারাই পারিবারিক কেচ্ছা দেখাচ্ছে, যারা নোংরামো করছে, তাদের ভিউজ দেওয়া বন্ধ করো। আজকে দেখি মন্দির আবার লিখেছে অনেক দিন পর কি আজকে প্রথম ফোকলার সাথে দেখা হলো। ভাবতে পারো কত বড় অসভ্য, ও যখন দেখছে যে ওয়াইটিতে ফোকলা নিয়ে এত ও ঠিক ওই সময়টা একটা সুন্দর টাইটেল খেলে দিল গেল যে আজকে ফোকলার সাথে দেখা হলো, এরকম একটা, হ্যাঁ এরকমই একটা টাইটেল, ফোকলার সাথে দেখা হলো, দেখা হয়ে কী অবস্থা হলো। ভিডিওটা আমি দেখিনি যদিও, কারণ আমি এখন বুঝে গেছি যে এই ধরনের টাইটেল দেওয়া মানেই মানে মিথ্যের আশ্রয় নেওয়া, যে বলে না ক্লিক বেল্ট খেলা, এই ক্লিক বেল্ট যে কত বড় মিথ্যে বেল্ট হয়ে যাচ্ছে তোমাদের এটা মানে বুঝতে হবে। ওদিক দিয়ে সন্দীপরা এখন বেশ ভালোই আছে, না আমি কখনো সন্দীপকে মন প্রাণ থেকে সাপোর্ট করিনি, প্রচুর মানে মিথ্যে কন্ট্রোভার্সি মানে করে ও ভিডিও দিয়েছে ইচ্ছাকৃতভাবে, ও মিথ্যে কথা বলেছে, অনেক কিছু মানে ইচ্ছা করে ভিউয়ারদের অন্ধকারে রেখেছে, ও যে করেছে তা না, কিন্তু তুলনামূলকভাবে তো অনেক বেটার। বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চাটিকে ভালো বাবা হওয়া, মা এবং বাবার জায়গা দেওয়া, ঠাকুমা দাদু তো করছেই, তাহলে বাবারও কিন্তু যথেষ্ট, যেখানে অনেক বাবারা এই ব্যাপারটাতে ভীষণ মানে হয়, ও তোমরা তো করছোই, তুমি তো করছোই, সেখানে সন্দীপকে দেখেছি আমি ঘরের কাজ মোটামুটি করেও যেটুকু করার একটু করলে একটু ভালো হয়। আর ও ভিউয়ারদের কথা মতো যে একটা ওকে বলা হচ্ছে হেল্পিং হ্যান্ড রাখতে, সেটাও রাখবে না, ঘ্যাতরামো কিসের যে ঘ্যাতরামো আমি জানি না। তো ওর বাড়িতে দেখলাম এই বিশরপাড়া থেকে বিশরপাড়া থেকে ওর ইসেরা গেছে, ওই মামি এবং মামার মেয়ে এবং তার মেয়ে, তিনজনে মিলে ওদের বাড়িতে গেছে, 2-3 রাত থাকছে। মেয়েটির ভিডিও দেখলাম, সন্দীপের ওই মাসুতো বোনের ভিডিও এর আগেও আমি দেখেছি, অনেকটা মুখটা সৌমালির মতোই লাগে, ভিডিওটা খুব একটা ভালো করে না ও। আর জানি না সন্দীপদের বাড়িতে গিয়ে কেন সন্দীপদের খুব একটা ক্যামেরা বন্দি করেনি, সন্দীপরা কি সেখানে বারণ করেছে, সন্দীপদের খুব একটা কিন্তু ও দেখায়নি, এবং ওর ক্যামেরাতে শিলা দেবী বা সন্দীপদের কথা বলতে আমি দেখিনি। আজকে ভিডিওটা যেটা দেখলাম একেবারেই দূর থেকে ও শুধু নিজের কথাই বলছিল। তো সেই জায়গা থেকে যাই হোক, বাড়িতে রিলেটিভ এসছে, মামা বাড়ির লোকজন এসছে, থেকেছে খেয়েছে, সেখানকেই কিন্তু বলছিল সন্দীপের মায়ের খুব শরীর খারাপ। যাই হোক সব কিছু মিলিয়ে আত্মীয় স্বজন লোকজন এসব মিলে সন্দীপরা কিন্তু খুব একটা খারাপ নেই। আর যখন এই আপদ ওদের ঘর থেকে বিদায় হয়েছে, কি নোংরা মেয়ে বলো তো, আর ঠাম্মি কোন নোংরা পথে নামাচ্ছে, হোটেলে খেতে গেছে, সেখানে একটা বাড়ি শাড়ি পরে দৌড়িয়েছে, হ্যাঁ সেখানে তো বুঝতেই পারা যাচ্ছে এই রাজু ভাইয়া ফোকলা নাকি ফোন করেছে, কে ধরেছে, যার ফোন বলছে বড় ব্লগার ঘুমাচ্ছে। আচ্ছা বলো তো কতটা ক্লোজ হলে কারোর ফোন তুমি পারমিশন পাও রিসিভ করার, এটা তোমরা বলো তো। আজকে ফোকলা ফোন করেছে বাঙাটিনকে, কি যেন প্রমোশনাল ভিডিওগুলো যেভাবে আসতো ও সেসব জানতো, সেই টাইপের সেইভাবে নাকি ও কল করেছে, এবং ভাঙাটিন ঘুমাচ্ছিল বলে সেই ফোনটা কে ধরলো, ওই সেই রাজু নামক ভাইয়া সাইয়া। এই রাজুটা কী টাইপের আত্মীয় তো বোঝাই যাচ্ছে। এবং ঠামের কিন্তু বেশি একটা পছন্দ নয়, এবং এর কিন্তু খুব গায়ে পড়া অভ্যেস, মানে যেরকম ফালতু মেয়ে সেরকম ফালতু সেরকম ফালতু তার মানে বন্ধুবান্ধবগুলো জোটে। কি সুন্দর মানে বাইকে করে
অচেনা অজানা মানে বাইক চালানোর অভ্যেসটা না সন্দীপের থেকে এসছে। তারপরে ফোকলার বাইকেও ঘুরে বেড়াতো, তারপর তো আছেই। ফোকলা তো বলেই ফেললো যে আমার সঙ্গে এক মানে রিলেশন ছাড়ার পরেও আরও যে কতগুলোই তো প্রমাণিত, ফোকলা বলেওছে এছাড়াও প্রমাণিত, মানে পুরুষ মানুষ ছাড়া এই মেয়েটি কিছুতেই থাকতে পারবে না। তো থাক না, একটা ভালো করে বিয়ে করে ভদ্রভাবে থাক। এ ধরনের নোংরামো কেন? একটা ছাড়ছিস একটা ধরছিস, একটা ছাড়ছিস একটা ধরছিস, কী চাইছিস? যখন বুঝতে পারছিস যে তোর টাকা তোর শরীরের উপরেই সবার নজর। আর ওদিক দিয়ে ফোকলা বলছে আমি কোনোদিন ওর টাকা চাইনি। চাল ফাট, মিথ্যুবাদী ফোকলা, নেশা করে এখানে ইয়ে করতে আসছিল, লাইভ করতে এসেছে না ভাঁট বকতে এসেছে, ভুলভাল কথাবার্তা, মানে কি বলবো আর। ও বম্বে যাবে, বম্বে গিয়ে এখন প্রচুর টাকা রোজগার করবে। আগেও নাকি ওর প্রচুর টাকা ছিল, ওই জন্য ওর ওই অবস্থা। ওই জন্য এর টাকা পয়সা নিয়ে নিয়ে বাড়ি ঘর, এর টাকা পয়সা নিয়ে নিয়ে ফুর্তি। তোর মুখে মানায় রে ফোকলা? তোর মুখে মানায় যে আমি পয়সার জন্য ওর পিছনে পড়িনি? নট ছাড়, অসভ্য কতগুলো কুলাঙ্গার ছোট লোক, যা যা মানে বলার তাই তাই এসে ওয়াইটিতে এগুলো জুটেছে। ডেলি কার লাইভ করবে, ভিডিও দেবে, আমি আর আসবো না। আবার কিছু একটা বলতে এখানে মানে যত বিচার সভা, যত ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা হচ্ছে এই একটা, এই ভিউয়ার তোমরা বিচার করো। কী করে ভিউয়ার্সরা বিচার করবে? এই যে দালাল জানোয়ারটাকে তো সবাই বলে দিচ্ছে যে তোমার এই নাটক, তুমি একটা অসভ্য মহিলা। বিচার করেছে ও, বিচার মানে ওই রকম উত্তরই পেয়েছি কমেন্ট বক্সে। ও বুঝতে পারছে যে ওর এই নাটকটা সবাই ধরে ফেলছে, আর তা সত্ত্বেও করছে। কারণ নাটক ধরুক আর যাই করুক, ভিডিও দিলেই তো ভিউজ। বাড়ি রেনোভেট করবে বলতে বসেছিল, বাড়ি রেনোভেট করলে আমার ভিউজ হতো। এরকম ভিউজ কি হতো? যে ভিউজটা এক ঝটকায় এইভাবে পরকিয়া করে বেরিয়ে যাচ্ছে। আর ও মন্দির আগে ঘেটে সব টিনকে ঘেটে ও ভালো মতো বুঝতে পেরেছে যে মানুষ ব্লগিং চ্যানেলে পরকিয়া সংক্রান্ত বা স্বামী স্ত্রী সংক্রান্ত অশান্তিটা সব থেকে বেশি খায়। পারিবারিক অশান্তি খায়, কণিকাদেরটা খায়নি। কিন্তু এখানেই যদি কণিকাটা মানে তোমার পরকীয়া সংক্রান্ত কিছু একটা বলতো, তাহলে কিন্তু সেটা গিয়ে দাঁড়াতো অনেক বেশি, অনেক অনেক বেশি ভিউজ খেত। যেহেতু ননদের সাথে অশান্তি, মানুষ সেই অর্থে ভিউজ দেয়নি, একদিন কি দুদিন দিয়েছে, একটা ফোটাতে পারেনি। তো এই নোংরামে এ নাটক করছে না, এর পিছনে সত্যি সত্যিই কোনো পুরুষ জড়িত আছে কিনা বার তো হবেই রে, বুঝলি? ঘোড়ামুখী মস্তন্দপুর তুড়ি মেরে বার করা আমার কাছে সত্যিই কোনো ব্যাপার না, আমি যদি মনে করি। কিন্তু তোকে নিয়ে তোর খোঁজ নেব, তোকে এই ধরনের পাত্তা দেবো, ও এক থু। যেমন এই যে ফারুকে নিয়ে ভিডিও করি না, ওই সমস্ত সাবস্ট্যান্ডার্ড মহিলাকে ভিউজ দেওয়ার, তাদেরকে নিয়ে কথা বলিয়ে তাদেরকে মানে হেভি একটা কিছু আসনে বসানোর পক্ষপাতী আমি না। বলেছি ভালো ভালো ব্লগারদের দেখবো, তাদের ভুলভ্রান্তি হলে বলবো, ভালো লোকজন হলে বলবো। তো ফোকলাকে দেখে বসতে বললাম, ফোকলাকে আমি সেই জায়গাতে ভালো বলছি না, কিন্তু ফোকলার ভিডিও দেখে মনে হলো, লাইভ দেখে মনে হলো কিছু বলার আছে। ভাঙা টিন যে মানুষকে খুব দেখাচ্ছে। আমি বেড়াতে গেছি, একটা কমেন্টসে রিপ্লাই নেই, একটা ভালো কমেন্ট নেই, তবুও নিজের মতো নিজে নোংরামো করে ভিডিও করে যাচ্ছে। না, নোংরামো দেখায়নি, কিন্তু মানেটা সবাই বুঝতে পারছে কোন রাজপ্রাসাদে গিয়ে সে আছে। অনেকেই ডিমান্ড করছে আমাকে, আমার ভালোবাসার ভিউয়ার্স অনেকে বলেছে ওকে বলো তো একটু যেখানে গিয়ে গেছে একটু হোম টুর দিতে। আরে যেখানে গেছে ওখানে চোরের মতো ভিডিও করছে, তারা জানেই না যে ও আদৌ ব্লগার, ভিডিও করছে। দুটো চারটে বিয়ে করে এসে নোংরামো করে এসে এখানে পড়েছে কিনা। রাজু ভাইয়াকে হয়তো বলেইছে, আমার ভাই আমার ভাইয়ের মেয়ে, সে আনম্যারেড, হয়তো বলেইনি যে সে বিবাহিত প্লাস ছেলে আছে, এত হয়তো বলেইনি। দেখা যাক এবার কতদিন ওখানে থাকে। তবে আমি যে ভয়ে ভয়ে ভিডিওটা করেছিলাম যে আমাকে ভিউয়ার্সরা ভুল বুঝবে যে ভাইয়া নামক সাইয়া, চিচি তোমার কি মেন্টালিটি, এখন এটা ক্লিয়ার। এদিকে ভাইয়া নামক সাইয়া, উল্টো দিকে আমি ছোটো কন্ট্রোভার্সি কি, এটা আমার ভিউজ হয়তো কম, কিন্তু আমি ম্যাডাম ও সঙ্গীতা ম্যাডাম কিন্তু সেদিনকে বলেছে যে আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি। ব্যাগ কাঁধে নিয়ে সন্দীপদের বাড়িতে যে যায় সে কি করে, আর এদিকে ঘোড়া তার মিথ্যুবাদী বাবাকে নিয়ে এসে দুটো টাকা ছুঁড়ে মেরে বাবাকে দিয়েও যে এই ধরনের মিথ্যাচার করালো। অনেকেই বলছিল বাবা কেন মিথ্যা কথা বলবে, অনেকের ওর বাবাকে দেখে বুক ফেটে এসেছিলো। এই এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ওর বাবাকে দেখে বুকটা ফেটে যাচ্ছিলো। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি মিথ্যুবাদী বাপের মিথ্যুবাদী মেয়ে, মিথ্যুবাদী মেয়ের মিথ্যুবাদী বাপ, আর কত ভালো হবে বলো তো? কই মার নামে, মার কাছে তো বলে না মেয়েরা কি মার সঙ্গে অ্যাটাচ না, সংসার ভাঙছে, কষ্ট হচ্ছে, কই মাকে তো সিনে একবারও আনছে না, কারণ মা এই অভিনয়তে আসবে না। বুঝতে পেরেছো? মাকে আনতে পারছে না ও। আর উল্টো দিক দিয়ে এই ভাঙাটিন হচ্ছে, তার মাকে একদম এরকম করে রেখেছিল, দুটো টাকা দেবো, তুমি আমার নোংরামোকে সাপোর্ট করো। মেবি ভাঙাটিনের আবার বাবা সাপোর্ট করেনি। বুঝতে পেরেছো? মা বাবাই কীভাবে মানে সর্বনাশ করে, মা বাবাই হলো সর্বনাশের কালপিঠ। মা বাবাই মানুষ করে, মা বাবাই সব। একা একা গিয়ে এই আমাদের দালাল
এই ভাঙা টিনকে দেখেছিল, একা একা ফ্ল্যাটে থাকছিল, মজমস্তি করছিল, ওরও এখন ওই দেখে শরীরে চিবির 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 করছে যে নোংরামও যদি করতেই হয় তাহলে আমি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি, আলাদা আলাদাভাবে নোংরামি করবো, আর কিছু না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই রিকোয়েস্ট, এই নোংরা ব্লগারদের, এই নোংরা ক্রিয়েটারদের ভিউজ দেওয়া বন্ধ করো। আমি আজকে স্ট্যান্ড ছাড়া ভিডিও করছি, সেই জন্য আমি তোমাদের কাছে হাত জোর করতে পারছি না। নোংরাদের দেখা বন্ধ করো, দেখার জিনিস অনেক আছে বন্ধুরা, তোমরাই পারো, তোমাদের হাতেই সব কিছু। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।